আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ওভাল পার্কের পশ্চিম অংশ। আজকে শনিবার 30শে আগস্ট 2025। এই দেখেন 22 নম্বর বাস। এটা ফুডাম থেকে ওই দিকে থেকে আসে একবার এই দিক দিয়ে গিয়া ক্যাসেল দিয়ে একদম নদীর পার যায়। এখন একটা গেছে আর একটা আসছে। এরটাতে ঢুকে এটা একটা পার্ক এরিয়া। এটা এই পার্কের 4টে বাস স্ট্যান্ড, চতুর্দিকটা 4 জাতের গাড়ি থাকে। 4 নম্বর বাস থামে, 22 নম্বর বাস থামে, ওদিক দিয়ে 6 নম্বর, বিভিন্ন এলাকার বাস। এই রুটটা একবারে 5 স্টার রেল স্টেশন কাছে। এটা আসলে একটা হাউজিং প্রজেক্ট, হাউজিং এলাকা। এখানে শত শত বড় বড় 20 তলা ভবন হয়েছে। দেখেন 20 তলা সব ভবন। এই ভবনের মাঝে মানুষ বসবাস করে। আগে বিদেশে থাকতো, এখন ইনশাল্লাহ বাংলাদেশের এই করছে। এই প্রায় বিল্ডিংয়ে ফ্ল্যাটের মালিকই মাসাল্লাহ এখন বাংলাদেশ। কইলে ভাড়া থাকে, নাহলে কিনে নিছে। আগে যারা আছে তারা কিনছে। অনেক সুন্দর ভিউ। তো আসলে আমেরিকা যত সুন্দর হোক, দেশকে তো বলা যায় না। দেশ মাতৃভূমি বাংলাদেশ, দেশকে ভাই বলা যায় না, বলার মতো না। এখানে আসি ভালো লাগে। দেশটা তো সুন্দর, অনেক সুন্দর একটা দেশ, অনেক সুইটেবল একটা দেশ। এখানে অনেক অপরচুনিটি আছে যদি শিক্ষিত মানুষও জোয়ান হয়, চাকরি বাকরি করলে, পড়াশোনা করলে। এখানে বিভিন্ন জব পাওয়া যায় না, মানে যার যার প্রফেশনাল অনুযায়ী জব এখানে করতে পারে। লিগেলভাবে আসলে, অনলিগেলভাবে আসলে তো করা যায় না। তো করতেছে মানুষ, বিভিন্ন ইয়েতে করতেছে, বিভিন্ন কাজ আছে। কৃষিকাজ করা যায় অনলিগেল থেকে। কৃষিকাজ এখানে পদ্ধতিগত হবে, যার কারণ কোনো সমস্যা নেই। দেখেন হাউস বিল্ডিং, বিশাল বড় হাউস, চতুর্দিক দিয়ে হাউস। আর এখানে দূষণ বলতে শব্দ দূষণ। এখানে মনে করেন মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আপনার বিমান, যা মানে যাত্রীবাহী বিমান, যত যাত্রীবাহী বিমান এখান চলাচল করে। ওইদিকে এয়ারপোর্ট, তো এয়ারপোর্ট থেকে 10 কিলোমিটার বা 15 কিলোমিটার, 10-12 কিলোমিটার দিকে। কিন্তু বিমান চতুর্দিকে যা মেঘের মতো বিমান আসে, বিমান আর বিমান। এখানে ফ্লাইট অতিরিক্ত পরিচালনা হয় 2টা এয়ারপোর্ট একসাথে। তো যে এফ কেনেডি এয়ারপোর্ট এবং